हरे कृष्णा ওখানে আমি এসেছিলাম আজকে কোনি কালনা ঘাটে। তো পিছনে দেখতে পারবো আপনি গঙ্গা নদী আছে। আর এখানে আসার জন্য আমাকে ইসকন আম্বিপুর মন্দির থেকে আধ ঘন্টা লেগেছেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু এই গঙ্গা নদী পার করে নৌকায় অম্বিকা কালনা ওই পারে গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়েছেন, ওনার সাথে দেখা করেছেন। তো আমি আজকে এই গঙ্গা নদীকে পার করে গৌরীদাস পণ্ডিত ঘরে যাব। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ইমলির পেড়, ইমলির গাছ, তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ নিচনে যে সময় মহাপ্রভু এখানে এসেছেন গঙ্গা নদী পার করে গৌরীদাস পণ্ডিতকে এখানে সাক্ষাৎ হয়েছেন, ভেট হয়েছেন। আর উনি যেই নৌকাতে বইটা নিয়ে পার করেছেন গঙ্গা, ওই বইটাকে এখানে গৌরীদাস পণ্ডিতকে গিফট করেছেন, ভেট করেছেন। আর বলেছেন এই বইটার মাধ্যমে আপনি সব জীবাত্মাকে এই সংসার সাগরকে পার করে ভগবদ্ধাম নিয়ে যেতে পারবো। এই ঘটনাগুলো এখানে হয়েছেন এই ইমলি তেঁতুল গাছের। এখানে আপনি দেখতে পারবো শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নকে, এটা আপনি দর্শন করতে পারবো। এই পদচিহ্ন আছে এখানে, মহাপ্রভু এই জায়গাকে এসেছেন এই স্মরণে। গৌরীদাস পণ্ডিতকে শ্রীকৃষ্ণ লীলায়, বৃন্দাবন লীলায় উনি ছিলেন সুবল সখা। উনি এই চৈতন্য লীলায় সুবল সখা হয়ে গেছেন গৌরীদাস পণ্ডিত। ওনার পাঠ শ্রীপাঠ গৌর বাড়ি আছে এখানে অম্বিকা কালনায়। আমি এখন এসেছিলাম গৌরীদাস পণ্ডিতের বাড়ি শ্রীপাঠ। এখানে ওনার সেবিত বিগ্রহ নিতাই গৌর নিতাই বিগ্রহকে সেবা পূজা এখনই চলছে। और এই মন্দিরের নাম আছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। এখানে লেখা আছে জলক দর্শন। এখানে দর্শন যে আছে গৌর নিতাই বিগ্রহের, জলক দর্শন মানে দর্শন খুলবে কিচ্ছুক ক্ষণের ভিতরে আবার বন্ধ হয়ে যাবে, আবার খুলবে আবার বন্ধ হয়ে যাবে, এরকম সারাদিন চলে এখানে। তো এখানে বিশেষ এটাই জিনিস এই মন্দিরে জলক দর্শন। এখানে কেন জলক দর্শন একটা কথা আছে। তো একবার গৌরীদাস পণ্ডিত ওনার শিষ্য হৃদয় চৈতন্যকে আদেশ দিয়েছেন, আপনি গিয়ে গঙ্গা নদী তটে আপনি আপনার গৌর পূর্ণিমা উৎসবকে বানান। তো সেই জন্য ওনার শিষ্য হৃদয় চৈতন্য গঙ্গা নদী তটে গিয়ে ওখানে গৌর পূর্ণিমা উৎসব করছেন। আর ওই উৎসবে অনেক খুব ভালো কীর্তন নৃত্য করছেন, অনেক লোক ওখানে কীর্তন করছেন, নৃত্য করছে। তো এটা জেনে শুনে এখানকার বিগ্রহ গৌর নিতাই মন্দির থেকে বাইরে চলে এসেছেন আর ওই কীর্তনে ভাগ নেওয়ার জন্য গিয়েছেন, ওখানে নৃত্য করছে। আর যেই সময় গৌরীদাস পণ্ডিত জেনে গেছে কি বিগ্রহ মন্দিরে নেই, কোথায় গেছে জানি না, তো উনি বুঝে গেছে কোথায় গেছে। উনি একটা লাঠি নিয়ে গিয়েছেন গঙ্গা নদী তটে, আর ওখানে দেখেছে কি গৌর নিতাই ওখানে নৃত্য করছে কীর্তনে। আর যে সময় গৌর নিতাই দেখেছেন গৌরীদাস পণ্ডিত আসছে লাঠি নিয়ে, তো সঙ্গে সঙ্গে উনি কী করেছেন, হৃদয় চৈতন্যের হৃদয়ে প্রবেশ করেছেন। সেই জন্য ওই দিন থেকে ওনার নাম পড়ে গেছে হৃদয় চৈতন্য। আর এই দৃশ্যকে দেখে গৌরীদাস পণ্ডিত খুব খুশি হয়, ওনার শিষ্য হৃদয় চৈতন্যকে আলিঙ্গন করেছেন। আর ওই দিন থেকে এখানে একটু ভয় কি পূজারীদের কি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কীর্তন করে, তো কীর্তন শুনে গৌর নিতাই বিগ্রহ এখান থেকে চলে যাবে আর কীর্তনে ভাগ নেবে। সেই উদ্দেশ্যে উনি বেশি সময় দর্শন খোলা রাখবে না, দর্শন খুলবে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দর্শন বন্ধ হয়ে যাবে, এরকম সারাদিন চলে চলক দর্শন করে।
একবার যে সময় মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এখানে এসেছেন, গৌরীদাস পণ্ডিত সাথে দেখা করেছেন। তো ওনাকে তো একটু গিফট দিয়েছেন, বেড দিয়েছেন, বইটা, আর ওটা আছে এখানে মন্দিরে। আর একটা ভগবদ্গীতাকে বেড দিয়েছেন, গিফট করেছেন, যে নিজে হাতে মহাপ্রভু লিখেছেন। তো ওটাকে আপনি এখানে দর্শন করতে পারবো, দেখতে পারবো। পূজারীকে যদি আপনি অনুরোধ করে উনি আপনাকে দেখিয়ে দেবে। এবং যে সময়ে বুঝেছেন গৌরীদাস পণ্ডিত কি মহাপ্রভু এখনই সন্ন্যাস নিয়ে চলে যাবে এখান থেকে, তখন উনি খুব বিরহ পেয়েছেন, খুব দুঃখ পেয়েছেন, আর অনুরোধ করেছেন মহাপ্রভুকে কি এখানে থাকার জন্য। তো মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে, তো সেই জন্য মহাপ্রভু ওনাকে বলেছেন আমি দুইজন এখানে বিগ্রহ রূপে নিবাস করব, শাশ্বত রূপে, আর এই বিগ্রহ আমার থেকে অভিন্ন। সেই জন্য ওই সময় থেকে এই বিগ্রহ রূপে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এখানে থাকছে, গৌরনিতাই বিগ্রহ রূপে। আর গৌরীদাস পণ্ডিত কত দিন, অনেক দিন এখানে ভালো সেবা করেছেন, বিগ্রহকে নিজে হাতে রান্না করে খুব ভালো ভালো ভোগ নিবেদন করেছেন, এবং অলঙ্কার, শৃঙ্গার, আরতি, পূজা প্রত্যেক দিন করেছেন, অনেক দিন। আর এখানে আরেকটা জিনিস আপনি দর্শন করতে পারবো, আমার পিছনে আছে একটা, আপনি দেখতে পারছে, এটা আছে সমাধি হৃদয় চৈতন্যের, যে গৌরীদাস পণ্ডিতের শিষ্য এবং শ্যামানন্দ পণ্ডিতের গুরু। আমি এসেছিলাম এখানে সূর্যদাস সার্কেল, নিত্যানন্দ প্রভুর শ্বশুরের বাড়ি। তো এ হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি। চলো ভিতরে গিয়ে আমি দর্শন করব। ये सूर्यदास सार्केल का घर जो आछे बाड़ी, एटा गौरीदास पंडितेर बाड़ीर पिछनेई आछे, 2 मिनट हेঁটে আসতে পারবো আপনি। और এখানে सूर्यदास पंडित, सूर्यदास सार्केल जो आछे गौरीदास पंडितेर बड़ो भाई दादा, और ओनार 2 पुत्री छिलेन, श्री जानवा देवी एवं श्री वसुधा देवी। ये 2 जन के वृंदावन लीलाते बलरामेर पत्नी रेवती देवी एवं श्री वरुणी देवी। तो यही লীলাতে सूर्यदास सार्केल पुत्री रूपे एसेছেন। और सूर्यदास सार्केल এই 2 মেয়েকে উনি নিত্যানন্দ প্রভুকে দিয়ে বিয়ে করেছেন। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুর। এখানে বিবাহ হয়েছেন, বিয়ে হয়েছেন নিত্যানন্দ প্রভুর বসুধা এবং জাহ্নবীর সাথে। তো এখানে আপনি দর্শন করতে পারবেন, স্মৃতি চিহ্ন আছে এখানে, আর ভিতরে নিত্যানন্দ প্রভুর পদচিহ্নকে দর্শন করতে তো আমি চলে এসেছিলাম ইসকন হাবিবপুর মন্দিরে। তো যদি আপনি এই সব জায়গাকে দর্শন করতে চাই, তাহলে আপনার একটা সুবিধা আছে, এখানে ইসকন হাবিবপুর মন্দিরে থেকে প্রসাদ পায়, আর এখান থেকে এই সব জায়গাগুলো দর্শন করতে পারবো। আর এই বিষয়ের জন্য বেশি জানকারি যদি চাই আপনাকে, এখানে যে নম্বর আছে এই নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।